যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে। কাজেই আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। এটাই হয়তো অনেকের ভালো লাগেনি যে এতবার মারার চেষ্টা করে বেঁচে গেলাম কেন। এই যে ঠাকুরমার ঝুলিতে আছে না, যে তবু বলিল না সতীনের পুত। তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে। সেটাই তো আমার প্রশ্ন, কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজেই আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা বোধহয় এই ব্যাপারে আমাকে সমর্থন করবেন। অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেল সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। যে কোনো একটা নির্বাচন আপনি যদি পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। পলাতক আসামি তাকে যদি দেখান, পাবলিক তো নেবে না। রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয়। 75 সালে পরে আমাকে দেশে আসতে দেবে না, রেহানার তো পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। যেখানে আমার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধ অপরাধী, যাদের বিচার শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ, তারাই মন্ত্রী, উপদেষ্টা ক্ষমতায়, খুনিরা ক্ষমতায়। ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি। হ্যাঁ, আমার জীবন ঝুঁকিপূর্ণ ছিল, বারবার আঘাত এসেছে, কিন্তু আমি বেঁচে গেছি। এটাই হয়তো অনেকের ভালো লাগেনি যে এতবার মারার চেষ্টা করে বেঁচে গেলাম কেন। এই যে ঠাকুরমার ঝুলিতে আছে না, যে তবু বলিল না সতীনের পুত। ঠাকুরমার ঝুলির গল্প কিন্তু আছে, বারবার চেষ্টা করে কিন্তু মরে না। লাল কমল, নীল কমল, কত কাহিনী আছে। তো সেভাবে আমি বারবার, হ্যাঁ, বেঁচেও যাচ্ছি, ইলেকশন জিতে বারবার ক্ষমতায় এসেছি।